আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ঈদের তৃতীয় দিন আর আমি যাচ্ছি মেগা স্টার সাকিব খানের তুফান মুভি দেখতে। টিকিটের এত পরিমাণ ক্রাইসিস, 2 দিন আগে অনলাইনে টিকিট কেটে আমরা আজকে হাতে পেলাম। আমরা গিয়েছিলাম সনি স্কয়ারের সিনেপ্লেক্সে। এই মুভিটা দেখার আগে আমি অনেক জায়গা থেকে হিন্টস পেয়েছিলাম যে 3টা মুভি মিক্স করা এখানে। যেটাই হোক, মিক্স করা হোক আর কপি করা হোক, কিন্তু মুভিটা আসলেই সেরা হয়েছে। এখানে সাকিব খানের সবগুলো এন্ট্রি পার্ট এত সুন্দর ছিল আর অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল। তুফান মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপরে গ্রাফিক্স, ভিডিও এডিটিং আর ভিএফএক্স দেখে আমি তামিল মুভির ফিল পাচ্ছিলাম। আর সাকিব খান আসলে নায়ক হিসেবে সেরা, যে কোনো গেটআপে এখানে ওকে মানিয়ে গিয়েছিল। এরপর আমি পপকর্ন নিয়ে ভিতরে ঢুকলাম। একের পর এক সবাই যাচ্ছিল। ভিতরে যেয়ে দেখি আমার পরিচিত এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। এখানে সাকিবের লুকটা খুবই সুন্দর লেগেছে আর অ্যাকশন পার্টগুলো খুবই থ্রিলার ছিল। এই মুভিতে একটা টুইস্ট আছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না, আমি এখন এখানে বলবো না। তুফান 1-এ ওরা একটা স্পয়লার রেখে দিয়েছে যেটা ওরা রিভিল করবে তুফান 2-তে। এখানে সাকিব খানের লুকটা ছিল কেজিএফের লুকের মতো। এখানে গাড়ি কালেকশনসগুলো ছিল মাফিয়া টাইপস। সবগুলো গাড়ি কালেকশনই ভালো ছিল। এখানে মোস্ট সারপ্রাইজিং পার্ট ছিল মিমি চক্রবর্তী, ও খুবই অসাধারণ অভিনয় করেছে। আর হলে যখন এই গানটা বেজে উঠেছিল সবাই নাচানাচি করতেছিল, কারণ এই গানের মধ্যে একটা ভাইবসই ছিল অন্যরকম। টাকা উসুল মুভি। তুফানের মতো মুভি যদি আমরা পাই তাহলে আশা করি কোনো হলই ফাঁকা থাকবে না।